হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো বয় কিলস দ্য ওয়ার্ল্ড মুভি নিয়ে। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি আমি দেখা শুরু করেছিলাম দুটি কারণে। কারণ এই মুভির প্রডিউসার হলো স্যাম রাইমি, যাকে আপনারা সবাই চেনেন, অর্থাৎ আমাদের নস্টালজিয়া স্পাইডারম্যানের ডাইরেক্টর। এবং এই মুভির যে অ্যাক্টর রয়েছে অর্থাৎ নায়ক বিল স্কারগার্ড, তার জন্য, কারণ তিনি, আপনারা চেনেন কিনা জানি না, তিনি ইট সিনেমায় যে জোকার ক্যারেক্টারটা ছিল অর্থাৎ ভূতটি, সেটি তিনি হয়েছিলেন। তো সেই কারণে আমি সিনেমাটি দেখতে বসলাম। প্লাস এটি একটি R-rated মুভি, যেই জনরাটা আমার সব থেকে ফেমাস, আমাকে R-rated মুভি দেখতে দারুণ লাগে। এই কারণে আমি মুভিটি দেখতে শুরু করেছিলাম। আর সত্যি কথা বলবো, মুভিটা আমাকে নিরাশ করেনি। খুব এক্সট্রাঅর্ডিনারি আহামরি বলবো না যে জন উইক লেভেলের সিনেমা বা নোবডি বা ইকুয়ালাইজার টাইপের মুভি, আরও সিনেমা রয়েছে, সেগুলোর নাম বললাম না। যাই হোক, তো আপনারা খুবই এক্সপেকটেশন নিয়ে বসবেন না। যদি বেশি এক্সপেকটেশন নিয়ে বসেন তাহলে হয়তো সিনেমাটি দেখে আপনারা হতাশ হবেন। বাট আপনারা কোনো এক্সপেকটেশন না নিয়ে বসলে অবশ্যই সিনেমাটি ভালো লাগবে। আমিও তাই নিয়ে বসেছিলাম এবং সিনেমাটি নিরাশ করেনি, ভালো লেগেছে। এবং এই সিনেমাটিকে নেওয়া হয়েছে বয় কিলস ওয়ার্ল্ড বই থেকে, যেটা লিখেছেন আর্মেন্ড রেমার্স। মোরিটস মোর, অ্যাকসেন্টটা হয়তো বা উচ্চারণটা হয়তো ভুল হতে পারে, সরি। তো এখানে আমরা একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের গল্প দেখতে পেয়েছি। তো সেখানকার মানুষজন এখন স্বাধীনে থাকতে পারে না, আর্মির কবলে আছে, এবং সেখানকার সাম্রাজ্যের হেড রয়েছেন, সে এই গোটা দেশটাকে চালাচ্ছে। তো সেখান থেকে তাকে মেরে কি করে আবার সব কিছু ঠিকঠাক করা যায়, এই নিয়ে সিনেমা। এবং দুর্দান্ত অ্যাকশন প্যাকড R-rated মুভি, অ্যাকশন সিনগুলো দারুণ। আপনারা দেখুন, যারা R-rated সিনেমা দেখতে পছন্দ করেন কিংবা হলিউড সিনেমা দেখতে পছন্দ করেন, অবশ্যই ভালো লাগবে। এবং এই মুভিটি আমাজন প্রাইমে হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা অবশ্যই গিয়ে দেখুন। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।